বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাইয়িনা, পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 98, যার অর্থ হলো দ্য এভিডেন্স অথবা দ্য ক্লিয়ার এভিডেন্স, ক্লিয়ার প্রুফস। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি অল মুশরিকিনা, এখানে এসে থেমে গেলাম। লাম, লাম এমন একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, হ্যাঁ, যে পার্টিকেলটা না বোঝাবে, তবে অতীতকালের অস্বীকারমূলক না অর্থ দিবে। সাইদুল ভাই কি বললাম কথাটা? যে লাম এমন একটা পার্টিকেল, এটা অতীতকালের অস্বীকারমূলক না অর্থ দেবে। রাইট, যেমন নেভার, তাই না? নো নটই থাকবে, কিন্তু নেভারের ভিতরে চলে যাবে এবং ইন পাস্টে চলে যাবে। তাহলে ইয়াকুন, নাটা একটু এমফেসিস দিয়ে আর কি, জোর গুড, দিয়ে। ইয়াকুন। এবং এটার একটু কাজ আছে, ফিজিক্যালি কিছু চেঞ্জ করবে। যেমন ইয়াকুনের মধ্যে অর্থ, কিন্তু চেঞ্জ করেছে, ঠিক কিনা? জি, শব্দগত অর্থগত দুটো চেঞ্জ আছে। হ্যাঁ, ইয়াকুন। আসলে লামের ব্যবহারটা বলেন তো, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। লামের ব্যবহার, শব্দগত ব্যবহার হলো এক বচনে সাকিন দিবে আর বহু বচনে নুন বিলুপ্তি করবে। আচ্ছা, আর ঠিক আছে। অর্থগত টেন্স হলো অতীতে কখনো না। কখনো না, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা দেখি, খুবই কাজে লাগবে, এটা খুবই কাজে। দেখবেন কানা, এই শব্দটা তো কানা, তাই না? জি, মূলে ছিল কিন্তু কানা। তাহলে কানা, এটার মুদারি কি হবে ভাই? মুদারি মানে কি? ইমপারফেক্ট যেটা, তাই না? ইয়াকুনু, এখনো। ইয়াকুনু প্রশ্ন হতে পারে, যারা এই লেসনটা পরে দেখবে তাদের প্রশ্ন হতে পারে, ভাই ইয়াকুনুটা ইয়াকুনি কি করে হলো? মারাত্মক না? মারাত্মক। জি জি। ওকে, আলহামদুলিল্লাহ। এই যদি ইয়াকুনু শব্দটার আগে, মানে পূর্বে প্রিফিক্সে যদি আমরা লাম দেই, তাহলে লামের যে কাজটা আছে সেই কাজটা এখানে করবে না। লাস্টে কি দেবে ভাইয়া? জি, অবশ্যই। এখন সাকিন দিয়ে দেবে না? লাম এখন। এক বছরে জি, কি দিবে? সাকিন। সাকিন দিবে। ব্যাস, এটা আমরা সাকিনটাকে দিয়ে দিলাম, একটু মার্কিং করে দিলাম, ঠিক আছে, যাতে বোঝা যায়। এখন ওয়াও বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত কেন হবে? দুইটা সাকিন কি হয়েছে? দুইটা সাকিন একসাথে হয়েছে, দুর্বল বর্ণ পড়ে যাবে। রাইট, প্রভাবশালী ব্যক্তি আর দুর্বল ব্যক্তি এক জায়গায় কিন্তু থাকা কঠিন হয়, ঠিক কিনা? জি দুর্বল ব্যক্তি লাস্টে তলপি তলপা সহ কিন্তু দৌড়ান লাগে, ব্যাস, দৌড়ায় চলে গেল। তাহলে ইয়াকুন হলো। কিন্তু ইয়াকুনি কি করে হলো? ইয়াকুন শব্দটাকে যখন আমরা পরের ওয়ার্ডের সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে, দুইটা ওয়ার্ড মিলিয়ে পড়ার জন্য অথবা সাকিনকে মিলিয়ে পড়ার জন্য আমরা একটা হারাকা ব্যবহার করা হয়। আমরা বলবো না, হারাকা ব্যবহার করা হয়। সেই হারাকাটা কি ভাইয়া? জের, জের। কাসরা। আর এটাকে আমরা মনে রাখার জন্য এক বাক্যে বলতে পারি, আমরা ওস্তাদের কাছ থেকে শিখেছি, তাই না? আর সাকিনু জি, ইজা হুররিকা, এটা হুররিকা বিল হুরেকা, কাসরা, হুরেকা বিল কাসরা। কাসরা, মাশাআল্লাহ। কাসরা হবে। সাকিনকে যখন হারাকা দেয়া হয়, তখন কি দিয়ে হারাকা দেয়া হয়? কাসরা দিয়ে। এই জন্য কাসরা দিয়ে। ইয়াকুনি হয়েছে। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে লাম ইয়াকুনি, এরপরে আল্লাযিনা, কুনিল্লাযিনা। তাহলে আল্লাযিনা এই শব্দটা রিলেটিভ প্রোনাউন না ভাই? কি প্রোনাউন এটা? জি, রিলেটিভ প্রোনাউন। জি, রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন। জি, রিলেটিভ প্রোনাউন। আল্লাযিনা তার মানে কি? এটা হলো দোজ হু, যারা, হ্যাঁ, কাফারু জি, কুফরি করেছে। যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি, মিন মানে থেকে, ফ্রম, এমাং। আহল মানে কি ভাই? অনুসারী, আল, তাই না? আল মানে অনুসারী, অনুসারী, পরিবার, অধিবাসী, অনেক কিছু হতে পারে। পরিবার, আল কিতাব হ্যাঁ। মানে কিতাবের। বলেন তো বের কেন বললাম? জের আছে যে। মুদাফ মুদাফ, মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে আবার মিনের জন্য কি হয়েছে? মাজরুর হয়েছে। মাজরুর হয়েছে। জি, তাহলে আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, এক, অল মুশরিকিনা, এবং যারা মুশরিক, দুইটা কথা আছে। এই দুইটা কথাকে এক করলো কি ভাইয়া? এই যে ওয়াও দিয়া। অও, অও কানেক্ট করলো না? এন্ড এর কাজ করলো। অও কিসের কাজ করলো? এন্ড, হ্যাঁ, এন্ড, এন্ড, এন্ড। এন্ড এর কাজ করলো। মুশরিকিনা, মুনফাক্কিনা, দেখেন তারা বিচ্ছিন্ন হওয়ার ছিলই না। এই যে বিচ্ছিন্ন হওয়ার ছিলই না, হ্যাঁ। আবার জি, বলছি, আহলে কিতাবদের থেকে যারা কুফরি করেছে আর যারা মুশরিক, তারা মানে একবারে অটল ছিল। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যদি ছাগলকে যদি টানেন আর সামনে যদি পানি থাকে, সে কিন্তু অটল থাকবে সে জায়গা। প্রয়োজনে পা কিন্তু স্লিপ করে চলে যাবে, হ্যাঁ, তবুও কিন্তু সে পানিতে সহজে নামবে না। আমি বাস্তব উদাহরণ দিলাম। জি, হাত্তা, জি, জি। তারা তারা অটল ছিল ওই বিষয়ে, হ্যাঁ, অটল ছিল। মুনফাক্কিনা মানে কি? তারা একেবারে থাকবেই ও বিষয়ে, মানে কি? তারা কি করবে না? বিচ্ছিন্ন হবে না। দেখেন এই শব্দটাকে আমরা ছাগলের দেখে মতোই আসি। জীবন চলে যাবে, তাও যাবে না। হ্যাঁ, জীবন চলে যাবে প্রয়োজনে, ঠিক আছে। দেখেন ফা কাপ কাপ, ফা কাপ কাপ, ফাক্কা ইয়া ফুক্কু, বিচ্ছিন্ন হওয়া। এটা যখন গ্রুপ 7-এ যাবে, ইন ফাক্কা, রাইট, ইয়ান ফাক্কু, এটাও জি জি। বিচ্ছিন্ন হওয়া।
বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়া। হওয়া। আর সেখান থেকে মুনফাকুন ইসমু ফাইল, রাইট, অ্যাক্টিভ পার্টিসিপল মুনফাকুন, তাই না? যে বিচ্ছিন্নকারী, যারা বিচ্ছিন্ন হ্যাঁ, হয়। কারি বা যিনি বিচ্ছিন্ন হন, তাই না? কারি অথবা জি কি জি, যিনি বিচ্ছিন্ন হন। যদি যিনি আমরা বিচ্ছিন্ন এটাকে হন। আয়াতটা দেখি, দেখেন এটাকে ক্লিয়ার করা আছে। এই যে মুনফাকুন শব্দটাকে যদি আমরা দেখি একেবারে নিচে খেয়াল করেন, এটা দেখেন লেখা আছে মুনফাকুন অ্যাকিউজেটিভ মাসকিউলিন প্লুরাল ফর্ম ফর অ্যাক্টিভ পার্টিসিপল। দেখা যায় ভাইয়া, অ্যাক্টিভ জি পার্টিসিপল। জি জি, তার মানে কি ইসমু ফাইলে আছে না, এটা ইসমু ফাইলে আছে। তাহলে তারা এই যে বিচ্ছিন্ন হওয়ার ছিলই না, ঠিক ছাগলের মতো ওভাবেই তাদের শর্ত ছিল হাত্তা, যতক্ষণ পর্যন্ত না তা আতিয়া হুমুল বাই ইনাতু। তু একবার তুই বললাম, হ্যাঁ বাই ইনা বললে সুন্দর লাগতো, তু বললাম কেন, যাতে আমরা বুঝতে পারি, যেহেতু আমরা বুঝতে চাই। তাহলে তা জি আতি, আতা ইয়া আতি, তা আতি এমন ছিল, তাই না? তা আতি ইয়া দেখতে পাচ্ছি, এটার কারণটা কি বলতে পারবেন? জি, তাতে ইয়া, ইয়ার উপরে তাতে জবর দিল, ইয়ার উপরে সাকিন হাতটা ছিল। এসে, হাতটা এসে জবর দিচ্ছে। গুড। হাতটা এসে জবর দিয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন। জবর দেয় এরকম কিছু পার্টিকেল আছে, বলেন তো দেখি ভাই। আন লান কাই ইজান হাত্তা। হ্যাঁ, আন লান, এটাকে আমরা একবারে বললাম লি লিকাই বললাম, হ্যাঁ জি লিকাই, জি, লি লিকাই। এরপরে কি ইজান হাত্তা, আন ইজান লান লি হাত্তা। লিকাই ইজান হাত্তা। তাহলে এই হাত্তাটা কিন্তু বহুরূপী ভাই, ঠিক আছে? শুধু যে জি জবর জি, দেয় তা না, হ্যাঁ এটা জেরো দেয়। তার জেরো দেয়। উদাহরণটা আমরা গতকাল পড়লাম, যেমন হাত্তা মাতোলা ই, হ্যাঁ আল ফাজরি, ঠিক আছে? মাতোলা ই, এই যে ই আইনের শেষে জের দিয়েছে না, ওখানে সে কি হিসাবে আসছে জি, ভাইয়া? হরফে জের জার। দাতা হিসাবে, ঠিক আছে? আর এখানে আসছে জের জবরদাতা দাতা। হিসাবে। তাহলে হাত্তা যতক্ষণ পর্যন্ত না, এখানে আনটিল, হ্যাঁ জি তাআতি, সে কি হয় আসে, হুম তাদের কাছে, সেটাকে ভাইয়া আল বাইইনা, ঠিক আছে? জি, সুস্পষ্ট নিদর্শনাবলী। এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাআতি দিয়ে তো আংতা হয়, কি হয় ভাই? আংতা হয় আর হলো হিয়া হয়। রাইট, আংতা হয় আর কি হয়? হিয়া হয়। গুড। হিয়া, হিয়া। আংতা হলো, আমরা কখন বুঝবো যে এটা আংতা, কখন বুঝবো হিয়া? আগে পরে কি থাকবে? আগে পরে পেশ বিশিষ্ট ইসিম থাকলে তাহলে হবে হিয়া। মাশাআল্লাহ। তাহলে শের জায়গাটা কে নিবে? আল বাইইনা, রাইট? আল বাইয়িনা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা আমরা বলে রাখি, আল বাইইনা বলে রসুলকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে ভাইয়া? রসুলকে বোঝানো হচ্ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর বাইইনা মানে সুস্পষ্ট বিধিবিধান, এতে কোনো সন্দেহ নাই, তাই না? রসুল এবং জি কি জি আসবে ভাই? রসুল এবং সুস্পষ্ট বিধিবিধান যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে আসবে, ঠিক আছে, ততক্ষণ জি তারা ওই জায়গায় অটলই থাকবে, ঠিক আছে? অটলই জি, থাকবে, অটলই থাকবে, এই কথাগুলো কিন্তু আমরা পাবো। এখানে যদি আমরা দেখি, দেখেন যে আল বাইইনা দলিল বা সুস্পষ্ট প্রমাণ বলে নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। জি নেক্সট আয়াতে আমরা যাব, দেখেন রসুলুন, ওই বাইইনাই আবার রসুল, তাই না? মুবদালার জি, বদল না, বাইইনাই রসুল, রসুলুন, লুনি বললাম, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আসবে, হ্যাঁ ইয়াতলু, যিনি তেলাওয়াত করবেন। তালা ইয়াতলু মানে কি করা ভাইয়া? তেলাওয়াত করা। আমরা 2-3 দিন আগে আরেকটা অর্থ পড়েছিলাম, হ্যাঁ পিছু নেওয়া, টু ফলো, রাইট, পিছু নেওয়া। তাহলে কমার ফলো করে, মানে চাঁদ ফলো করে কাকে? সূর্যকে, তাই না? সূর্যকে। ওখানে সূর্যকে। তালা ইয়াতলু মানে ফলো ছিল। আর এটা হলো কি? রিড, রিসাইট, পড়া, তেলাওয়াত করা, ঠিক আছে ভাই? ইয়াতলু, জি যিনি তেলাওয়াত করবেন, মুদারিতে আছে সুহুফান মুতাহারাতান, ঠিক আছে? সুহুফান মানে জি, হলো সহিফা সমূহ, স্ক্রিপচার্স, পেজেস। আর মুতাহারা মানে কি? কিতাব। পবিত্র, ঠিক আছে? তাহলে জি পিউরিফাইড মানে পবিত্র সহিফা সমূহ সেই রসুল কি করবেন? পড়ে শোনাবেন। তাদের বিশ্বাস যে এরকম আসবে, একজন রসুল আসবে, যিনি কি করবেন? পবিত্র সহিফা সমূহ পড়ে শোনাবে, ঠিক আছে? তার মধ্যে থাকবে সেই সুহুফা, মানে সুহুফুন শব্দটা মুয়ান্নাসে গেছে, এই জন্য হা হয়েছে ভাইয়া, তাই না? জি, হা। তার মধ্যে থাকবে কুতুবুন কয়ইমাতুন। বলেন তো এই দুটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মওসুফ সিফাত। মাউসুফ সিফাত।
তাহলে কুতুবুন বলতে আমরা তো বুঝি যে কিতাবের বহুবচন, তাই না? জি। ওকে, এখানে কুতুবুন বলতে বিধিবিধানকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে ভাইয়া? বিধিবিধান। বিধিবিধানকে বোঝানো হয়েছে। সে কথাটা আমরা নিজে মুখে না বলে আমরা দেখে আসবো। ঠিক আছে ভাইয়া? আয়াত নম্বর কত ছিল? 3। দেখেন আমরা যদি তাফসীর দেখি, তাফসীর আহসানুল বায়ান, এখানে লেখা আছে এখানে কুতুবুন থেকে দিনের হুকুম আহকাম বা বিধান অর্থ নেওয়া হয়েছে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার। এরপর হলো অমা তাফার রকা। মা মানে এখানে নাফিতে গেছে। নাফি মানে কি? নেগেটিভ, নরমাল নেগেটিভ। নেগেটিভ। অমা তাফার রকা মানে কি হয়নি? সে বিচ্ছিন্ন হয়নি। বলেন তো এটা সামনে তা আছে, তারপরে সে কেন বললাম? যে কোনো ভাইয়া বলেন, যে কোনো। এটা 5 নম্বর গ্রুপ থেকে আসছে, এই জন্য তা আছে। মাশাআল্লাহ। মাদি তার তা। মানে এই তাটা কি অরিজিনাল মানে গ্রুপের তা, তাই না? গ্রুপের জি, তা, এটা গ্রুপের তা। গ্রুপের তা। দেখেন এটা হলো কফ, সরি, ফা র কফ, এই রুট থেকে আসছে। যদি আমরা এটাকে ভেঙে নরমালি অর্থ করি, তাহলে যদি দুইয়ে যায় কি হবে? ফাররকা ইউফাররিকু। এটা হবে আর বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। আর এটা যদি পাশে যায় তখন কি হবে? তাফাররক। বিচ্ছিন্ন হওয়া। হ্যাঁ, তাফাররক, তাফাররক, ইয়া তাফাররকু, ইয়া তাফাররকু, ইয়া তা কি হবে? ফাররক। ইয়াতাফার। হ্যাঁ, কু, ইয়া তাফাররক, এটা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। হওয়া, হ্যাঁ, এটা কি জি। হয়? বিচ্ছিন্ন হওয়া, টু বিকাম কি হবে? ডিভাইডেড আর কি, তাই না? বিচ্ছিন্ন হওয়া। তাহলে সে বিচ্ছিন্ন হয়নি। সে কে? কে বলতে পারবেন ভাইয়াদের মধ্য থেকে? এই সেটা কি, ফাইলটা ডুয়ারটা কি হবে? ওই যে আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কুফরি করেছে এবং মুশরিকরা। ওকে, ঠিক আছে। এখানে মুশরিকদের কথা উল্লেখ নেই, এখানে আছে আল্লাযিনা উতুল কিতাব। হ্যাঁ, ও, দেখেন আহলে কিতাব বলতে কারে কারে বোঝায় বলেন তো? ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানকে আহলে কিতাব বলে, আমরা সবাই জানি তো, না? ওকে, জি। তাহলে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, উতু শব্দটা আপনি বলবেন যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। এটা হলো আলিফ তা ইয়া, এই রুট থেকে আসছে, তাই না? আমরা যদি নরমাল জি। ফন্টে লিখি এরকম হবে আ তা ইয়া। ঠিক আছে, এটাকে আমরা জি। সিস্টেম করে তো পড়ি কি, আ তা, দুইটাতেই মাদ করি। ওদিকে আমরা যাচ্ছি না সময় সংক্ষেপের কারণে। আর সেখান থেকে জি। হয়ে যাবে উ তু, এর আগে আমরা দেখালাম, এখন আমরা দেখাচ্ছি না কারণ এটাতে সময় লাগবে। হ্যাঁ, এটা প্যাসিভ, জি। এটা হলো দেওয়া, টু গিভ। তাহলে উ তু দেওয়া হয়েছিল আল কিতাবা, কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানকে। তারা বিচ্ছিন্ন হয়নি ইল্লা, এছাড়া। ইল্লা মানে কি? এটা কি অ্যাকসেপ্ট সারা। পার্টিকেল না ভাই? অ্যাকসেপ্ট পার্টিকেল, অ্যাকসেপ্ট, হ্যাঁ। এছাড়া, মিম বা আদি, পরে ছাড়া, তাই না? তার মানে কি? তারা পরেই, এটার পরেই বিচ্ছিন্ন হয়েছে। কিসের পরে? আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন যে মা জাআত হুমুল বাইয়িনা, তাদের কাছে কি? তাদের কাছে বাইয়িনা আসার পরেই তারা বিচ্ছিন্ন হয়েছিল। ঠিক আছে ভাইয়া? বা পরস্পরে বিচ্ছিন্ন হয়েছিল, বা পরস্পরে মতভেদ করেছিল, এটাও বলতে পারেন। ঠিক আছে, বাইয়িনা মানে কি বলছিলাম? রসুলকে বোঝানো হচ্ছে, প্লাস ওটা তো হচ্ছেই, আবার বাইয়িনা মানে হলো সুস্পষ্ট কি? বিধি বিধান। ঠিক আছে, বিধিবিধান। তার মানে কি তাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান আসার পরেই তারা কি করেছিল? পরস্পরে বিচ্ছিন্ন হয়েছিল। যেমন আমরা যদি দেখি, দেখেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। কথা ক্লিয়ার না? জি আমরা 4 আলহামদুলিল্লাহ। নম্বরে আরেকটা দেখি, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। তার মানে আগে বিভক্ত হয়নি তো, প্রমাণ আসার পরে বিভক্ত হয়েছে। আগে তো চিন্তা করছে যে আমাদের কাছে রসুল আসবে, বাইনা আসবে, তাই না? যিনি কি জি করবে? আগে। সহিফা তেলাওয়াত করবে, যার মধ্যে থাকবে কি? বিধিবিধান থাকবে। ওকে, কিন্তু আসার পরে তারা কি করলো? সেটাকে মেনে নিতে পারলো না, রসুলকে এবং রসুলের সাথে যা আসছে তাকে। ওকে, আর এখানে যে শব্দটা আমরা দেখবো সেটা হলো, দেখেন যা ইয়াজি মানে টু কাম, আসা, তাই না ভাই? এটা হলো কি? টু কাম, জি। আসা। আমরা, হ্যাঁ, টু কাম, এটা হলো আসা। বলেন তো যা আত শব্দটা কি স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। কেন? এদিকে বাইনা, যে স্ত্রীবাচক। ঠিক বাইয়িনা, আছে, বাইয়িনা স্ত্রীবাচক, এই জন্য। জি। হ্যাঁ, তাদের কাছে সুস্পষ্ট কি? বাইনাত আসার পরে তারা এই কাজটা হয়েছে, আল বাইনাত। হ্যাঁ, লেখাটা দেখেন চলে গেছে, আমরা আবার নিয়ে আসি। আল বাইনাত, বাইয়ি, বাইয়িনা,
এরপরে কি তু, বলেন তো তু দেবো কে, যে কোনো কেউ বলেন তু কেন দেব? এটা স্ত্রীবাচক, এজন্য। আর এখানে কি এটার ফাইল হয়েছে না, ডুয়ার হয়েছে আর না ভাই? এটার ফাইল পেশ বিশিষ্ট ইসিম, জি। বেশ, ওকে আলহামদুলিল্লাহ। অমা উমিরু, দেখেন অমা আর না উমিরু আদেশ দেওয়া হয়নি। উমিরু অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। উমিরু আদেশ দেওয়া হয়নি ইল্লা এছাড়া। তার মানে কি এই দুইটাকে যদি আমরা বাদ দেই তাহলে কি হবে? তাদেরকে এই আদেশই দেওয়া হয়েছে ভাই, এই আদেশই দেওয়া হয়েছে। লি, এই আদেশ যেন ইয়াবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা কিভাবে ভাই? একনিষ্ঠ। একনিষ্ঠ, লাহুদ্দিন, দিন কার জন্য? মানে একনিষ্ঠ হয়ে আনুগত্য সহকারে। আর লাহুদ্দিন মানে কি দিন তার, তার মানে কি আনুগত্য তার সহকারে, জন্যই দিন। আনুগত্যের সাথে একনিষ্ঠ হয়ে তারা যেন কার? আল্লাহরই ইবাদত করে। ঠিক আছে, আল্লাহর ইবাদত করে, জি জি। আমরা পজিটিভ নিয়ে আসলাম, তখন আমরা এমফ্যাসিস দিয়ে গুরুত্ব দিয়ে বলবো। তাহলে ইয়াবুদু শব্দটা কত নম্বর গ্রুপ? 1 নম্বর গ্রুপ। 1 নম্বর। মূলে কি ছিল ভাইয়া? আইন দাল, আইন না, বা দাল। আইন বা দাল, এই আবাদা, রাইট? আবাদা। জি, আবাদ। তাহলে এটা হবে আবাদা, আবাদা ইয়াবুদু, ইয়াবুদু, আবাদা ইয়াবুদু কি করা ভাইয়া? ইবাদত করা, তাই না? ইবাদত ইবাদত করা, করা, এটাকে জি। আমরা লিখে দিলাম অর্শিপ, ইবাদত করা। তাহলে ইয়াবুদু, এখানে কিন্তু কিছু একটা হয়েছে, বলা যাবে কি হয়েছে ভাইয়া? জি, লাম এসে নুন বিলুপ্তি করে দিছে। আচ্ছা, কেন দিল? কারণ লামটা কি পারপাজ লাম, তাই না? পারপাজ, পারপাসটা, জি। প্রিফিক্স লাম অফ পারপাস। এই লামটা কি করবে? লামে কাইও বলা যেতে পারে। এটা এক বচনে জবর, বহু বচনে কি করবে? নুন নুনকে বিলুপ্ত বিলুপ্ত করে। করবে। দ্বিবচনও সেম, নুনকে বিলুপ্ত করবে। আর অর্থ হবে কি জি। যেন, যাতে করে, জন্য। ওকে, মুকলিসিনা, আকলাসা গ্রুপ থেকে আসছে। আকলাসা মানে গ্রুপ 4, আকলাসা ইউকলিসু, সেখান থেকে মুকলিসুন, মুকলিসুনা, মুকলিসিনা। লাহুদ্দিন, দিন মানে কি? দিন মানে ধর্ম, দিন মানে আনুগত্য, দিন মানে কি রেজারেক্ট, যেটা কিয়ামতের দিন, ঠিক আছে, পরকালের দিন, ওটাও জি বোঝাবে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, তাই না, সূরা ফাতিহা, তাই না ভাই? মানে জি কি জি এই যে বিচার দিবস না দিন মানে, আর জি। এখানে দিন মানে আনুগত্য, ঠিক আছে। ওকে, আবার দিন মানে কি রিলিজিয়ন, ধর্ম, তাই না? ধর্ম, জি জি। হুনাফা, হুনাফা মানে কি হানিফ থেকে, খাঁটি, একনিষ্ঠ, খাঁটি। খাঁটি, একবার পিওর। অ ইউ কি মুনা, অ ইউ কি মুনাই ছিল ভাই, তাই না? মুনা ছিল এখানে, ইউ তু না ছিল এখানে, ছিল না? জি জি, ছিল। কিন্তু লি থাকার কারণে লাস্টের নুন পড়ে গিয়েছে। ইউ কি মু, এবং কি করবে? তারা যেন কায়েম করে, বা হ্যাঁ, তারা যাতে কায়েম করতে পারে আস সলাতা, সলাতকে, ওয়া ইউতু, এবং দেয় আজ যাকাতা, যাকাত, জালিকা উহা, ও জালিকা এবং উহা, দিনুল কাইয়িমা, উহা কি প্রতিষ্ঠিত দিন, সুপ্রতিষ্ঠিত দিন। সুপ্রতিষ্ঠিত দিন, সঠিক দিন, তাই না? সঠিক দিন, সুপ্রতিষ্ঠিত দিন, কায়েমকৃত দিন, তাই না? কাইয়িমা। উভয় উভয় হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। জি, মাশাআল্লাহ। দেখেন ইউকিমু, এটা কিন্তু সেম রুট থেকে আসছে। আমরা ভাঙলে এটা কিন্তু ক্লিয়ার করে বের হয়ে যাবে, একবারে টাস টাস করে বের হয়ে যাবে। ইউকিমু, জি জি। বলেন তো এটা ইউকিমু রুট কি ছিল? ইউকিমিউর কফ, কফ ওয়াও মিম, ঠিক না? কফ ও মিম। জি। এটা গ্রুপ 4 থেকে আসছে। তাহলে আকামা ইউকিমু, আকম। আকামা ইউকিমু, তারপরে কি হবে? ইউকিমুনা, আকামা ইউকিমু, ইউকিমুনা। এটা কি করা ভাই? কায়েম করা, ঠিক আছে। প্রতিষ্ঠিত করা কাম। হ্যাঁ জি। হ্যাঁ, কায়েম করা, প্রতিষ্ঠিত করা, মানে কি কায়েম করা, প্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ, তাই না? টু এস্টাবলিশ, টু এস্টাবলিশড। এস্টাবলিশ করা। ওকে, আর এখানে আমরা পাচ্ছিলাম কি ইউ ও তু, এটা হলো দেওয়া, এর আগে আমরা এটা আলাপ করে আসছি, দেওয়া। জালিকা মানে জি। উহা, দ্যাট, ইসমু ইশারা অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, দিন মানে দিন, আর কয়িমা মানে প্রতিষ্ঠিত, এটা হলো প্রতিষ্ঠিত দিন। যাকাত মানে যাকাত, এটা আমরা জানি। সলাত মানে সলাত, হ্যাঁ, সলাত। জি ওকে, নেক্সট আয়াতে আমরা আসছি। জি। ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে, অল মুশরিকিনা, এবং মুশরিক, মুশরিকরা ওর থেকে আর কুফরির দরকার নাই। তাহলে নিশ্চয়ই যারা না। আহলে কিতাবদের থেকে কুফরি করেছে, মানে ইহুদি খ্রিস্টানদের থেকে, আগের যুগের কথা, এই যুগে কেউ আছে কিনা আল্লাহ জানে। অল ইমদাদ ভাই, মুশরিকিনা এবং মুশরিকেরা, জি। এটার অর্থ যদি এভাবে করি আরো ক্লিয়ার হয় না, যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা, হুম, তাহলে ওকে, আলাদা ওইটাই হয়ে তো, গেল। ওই যে আহলে কিতাবদের থেকে নিয়ে আসবেন।
জি, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা। হ্যাঁ হ্যাঁ, গুড, এটাই তো। দেখেন 6 নম্বর আয়াতটা যদি আমরা দেখি, ঠিক এভাবেই কিন্তু লেখা আছে অনুবাদে। দেখেন, ও হ্যাঁ, এই যে তারা কুফরি করেছে তাহলে তারা কিতাবীদের মধ্যে, কিতাবী মানে কি, আহলে কিতাব না, আহলে কিতাবদের মধ্যে যারা মধ্যে। কুফরি করে তারা এলো তারা এক। 2 নম্বর হলো জি আর মুশরিকরা, ঠিক আছে, জি জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম। অধম মানে কি, নিকৃষ্ট, হ্যাঁ, নিকৃষ্ট। জি দেখেন আমরা যদি যতগুলো অনুবাদ দেখবো এরকমই আছে। নিশ্চয়ই জি জি কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে সেই লোকেরা, এরা জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। আর মুশরিকরা, মুশরিক ছোট হোক আর বড় হোক, হ্যাঁ, জি ওকে, এই তারা যদি জাহান্নামের আগে আগুনে। না নিয়ে আসি তাহলে, ওই তারা যদি আগে না নিয়ে আসি তাহলে মনে হয় যে যারা আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকদের মধ্যে থেকে দুটো একসাথে বোঝায়, এই জন্য হ্যাঁ, তারাটা আগে বলে গেলে ক্লিয়ার হয়ে যায় রাইট। যেটা আমি আলাদা। গতকাল বলছিলাম যারা শিরক করে এরাও কিন্তু এক প্রকার কুফরি করে, ঠিক আছে। যারা জি মুসলিম এটা জি না জি বুঝে এটা শুনে করে, সেটা হচ্ছে মনে করেন শিরকে খফি যেটা আছে, হ্যাঁ, মানে কি, জি, খফি মানে কি, গোপন, তাই না, গোপন, গোপন শিরক। ছোটখাটো গোপন বা শিরক, হালকা। সেটা করলে সে কাফেরের আওতায় পড়বে না। কিন্তু যারা মুশরিক, চরম ভাবে মুশরিক, ঠিক আছে, সেটা ছোট হোক, বয়সে 70 বছর হোক আর বয়সে 30 বছর হোক, এরা কি মুশরিক, হ্যাঁ, এরা এক প্রকার মুশরিক, কাফের। জি ওকে, এরা জাহান্নামের আগুনে চিরস্থায়ী ভাবে থাকবে। তারাই সৃষ্টির কি, অধম, অধম। মৃত্যু। ওকে, এই কথাগুলো ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের থেকে, অল মুশরিকিনা, আর মুশরিকেরা দুইটা, ফি নারি জাহান্নামা, এই যে তারা থাকবে জাহান্নামের মধ্যে। কে বলতে পারবেন সাইদুল ভাই ছাড়া অন্য যে কেউ, হ্যাঁ, জাহান্নামের স্ট্যাটাস কি? আমরা অনেকে এখনো কিন্তু 20 জন আছি, জাহান্নামের স্ট্যাটাস কি কে বলতে পারবেন? সাইদুল ভাই বলেন তো, জাহান্নামের স্ট্যাটাস কি? আগে পরে জাহান্নামের খেয়াল করবেন। স্ট্যাটাস জের, জের। জের, মুদাফ ইলাহি হওয়ার কারণে, খালিদিনা, জি চিরস্থায়ী বা স্থায়ী, ফিহা, তার মধ্যে, তার মধ্যে চিরস্থায়ী হবে। উলাইকা, ওই সমস্ত লোক না, তাই না, ওরা, জি দোজ, হুম, তারা, ওই সমস্ত লোক তারাই, শাররুন, নিকৃষ্ট, ইভল, আল বারিয়া, সৃষ্টির, রয়ের আছে, দেখেন নিচে জের আছে, তারাই হলো জি সৃষ্টির নিকৃষ্ট। বলতে হবে যে শাররুনে পেশ কেন হলো? শারুন তো ওই হয়েছে খবর। খবর হিসাবে পেশ হয়েছে, তাই না, খবর হিসাবে জি পেশ হয়েছে। যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে আমরা 6 নম্বর আয়াতে গেলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর আয়াতটা দেখেন। হ্যাঁ, দেখা যায় ভাইয়া, এই জি যে দেখা খবর, যায়। তাহলে শাররুনটা খবর হিসাবে পেশ, হ্যাঁ, খবর হিসাবে পেশ, জি খবর। খবর হিসাবে পেশ, জি আলহামদুলিল্লাহ। এরপর হলো ইন্নাল্লাযিনা আমানু, উল্টা দিকে, আদারওয়াইজ, হ্যাঁ, জি ইন্নাল্লাযিনা আদার। আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ও আমিলু, এবং যারা কি করেছে, আমল করেছে। আমল শব্দটা পরিচিত না ভাই? জি আমল। আমল করেছে, আর সলিহাত, কেমন, ভালো ভালো আমল করেছে। সৎ আমল করেছে। এখানে কিন্তু এক বছর না, হ্যাঁ, বহু বছর, একটা আমল না, ভালো ভালো আমল করেছে, সলিহাত, হ্যাঁ। আল্লাহ জি বলেন উলাইকা, ওই সমস্ত লোক, হুম, তারাই, দুইটা উলাইকা আছে তো, দুইটা তারা তো, তারাই, খয়রুল বারিয়া, তারা কি সৃষ্টির সেরা। খয়রুল মানে উত্তম না ভাই? জি উত্তম। উত্তম, তারাই সৃষ্টির মধ্যে উত্তম। জাজা উহুম, তাদের জাজা, তাদের জাজা মানে কি, প্রতিদান, বিনিময়, পুরস্কার প্রতিদান। রিওয়ার্ড, পুরস্কার, হ্যাঁ। আবার শাস্তিও হবে কাফেরদের জন্য, এখানে ভালো মানুষের কথা বলা হচ্ছে, জি জি যে জাজা উহুম, তাদের জাজা, প্রতিদান, রিওয়ার্ড হলো, যেমন আমরা বলি জাজাক আল্লাহু খয়রান, তাই না, গুড। জি ইন্দা রব্বিহিম, তাদের রবের নিকটে, ইন্দা মানে নিকটে, রব্বিহিম, মুদাফ মুদাফিলাহি, কি হবে, জান্নাতু আদনিন, চিরস্থায়ীর জান্নাত সমূহ। এভাবে কেন বললাম, এভাবে বললে মানুষ হাসবে যে কি বলে, হ্যাঁ। তাহলে এটা মুদাফ মুদাফিলাহি সম্পর্ক হয়েছে, আমরা অর্থ করার সময় আরো সুন্দর করে করব, কিন্তু আমরা ভেঙে ভেঙে যখন বলবো তখন কি, মুদাফ মুদাফিলাহি অর্থটা করলাম, মানে চিরস্থায়ীর জান্নাত সমূহ মানে কি, চিরস্থায়ী জান্নাত, ঠিক আছে। জান্নাতুন, জি কে বলতে পারবেন যে এই শব্দটা এক বছর নাকি বহু বছর? জান্নাতের উপর কিন্তু এটা মাদ তো আছে, এটা তো বহু বছর হওয়ার কথা। হ্যাঁ, মাদ আছে, হ্যাঁ, বহু বছর। তাহলে জি জান্নাত সমূহ, মাদ গার্ডেন আছে। পাবে ভাই, গার্ডেন, গার্ডেন বুঝেন নাই, জি প্যারাডাইসের জি মধ্যে জি গার্ডেন সমূহ, ঠিক আছে, পাবে। জি আর আদনিন হচ্ছে কি,
যেটা একেবারে চিরস্থায়ী। হ্যাঁ, তাজরি, জি, এই যে সে চলে, সে কে? সামনে আছে মিন থেকে, তাহাতিহা তার নিচ দিয়ে, তাহাতি নিচে, এই যে এটা তার নিচ স্পেশাল দিয়ে। মুদাফের মধ্যে আছে। হ্যাঁ, তাহাতিহা জি, তার নিচ দিয়ে চলে, চলবে, আল আনহারু নহর সমূহ। তাহলে সে জায়গাটা কে নিবে? নহর সমূহ চলবে, খালিদিনা ফিহা তার মধ্যে সে চিরস্থায়ী হবে। তারা, সে বলবো না এখানে, তারা। হ্যাঁ, খলাদা ইয়াকলুদু, সেখান থেকে খলিদুন, খলিদুনা খলিদিনা, তারা চিরস্থায়ী হবে। ফিহা তার মধ্যে আবাদা, আবাদা দিয়ে আরো বেশি ইমফেসিস দেওয়া আছে, তাই না ভাই? আরো বেশি গুরুত্ব জি, আরোপ করা হচ্ছে, একবারে চিরকাল থাকবে ভাই, অনন্তকাল থাকবে। রদিয়াল্লাহু আনহুম, দেখেন আল্লাহ খুশি হয়েছেন। রদি মানে কি? খুশি হওয়া না ভাই? খুশি রদিয়া, হওয়া। রাজি, রাজি বলি যে, আল্লাহ খুশি হয়েছেন। এখানে আল্লাহ কি ডুয়ার না? আনহুম তাদের ডুয়ার, ব্যাপারে, হ্যাঁ। ঠিক আছে, তাদের সম্বন্ধে, তাদের ব্যাপারে। আন মানে কি? অ্যাবাউট, হুম মানে তাদের, দেয়ার। হতে ও রদু, পারে। এবং তারাও সন্তুষ্ট হয়েছে। রদু, দেখেন কি আছে? প্লুরালে আছে। আনহু তার, প্লুরাল। তার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তারাও সন্তুষ্ট হয়েছে। জালিকা উহা, লিমান, লিমানের জন্য, মান মানে ব্যক্তি, ঠিক না? যার আকল আছে, তাহলে ব্যক্তির জন্য, খসিয়া ভয় করে যে, তাহলে মান মানে ব্যক্তি, এবং যে ব্যক্তি ভয় করে রব্বাহু, কাকে ভাইয়া? তার তার রব। রবকে। উহা তার জন্য, যে তার রবকে ভয় করে, ঠিক আছে? এটা হলো তার জি, জন্য এই পুরস্কার, চিরস্থায়ী পুরস্কার থাকবে, জান্নাত থাকবে তার জন্য,